সবাইকে আসসালামু আলাইকুম। আজকে একটা খুশির খবর দিতে চলছি, যে খুশির খবরটা আমাদের জন্য না। খুশির খবর আমাদের জন্য না, খুশি হওয়ার কোনো কারণ নাই। খুশির খবরটা হচ্ছে সৌদির জন্য। কি সেই খুশির খবর আজকে আমি আপনাদের জানাবো। তো খবর পড়ছি আমি মোহাম্মদ শাহিনুর রহমান, বাংলাদেশ থেকে। তো খবর হচ্ছে, মুসলিম বিশ্বের অন্যতম প্রভাবশালী দেশ সৌদি আরবকে ভিসামুক্ত প্রবেশাধিকার দিতে চলছে ইউরোপীয় ইউনিয়ন ইইউ। এর ফলে সৌদি নাগরিকরা শিগগিরই সেনজেন অঞ্চলে ভিসামুক্ত ভ্রমণ করতে পারবে। সৌদি আরবে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের ইউ রাষ্ট্রদূত ক্রিস্টোফ ফারনাইট এই কথা জানিয়েছেন। তাদের নামগুলো এত কঠিন, পড়তেও কষ্ট লাগে। সম্ভাব্য এই পদক্ষেপকে বড় কূটনৈতিক অগ্রগতি বলে জানিয়েছেন সৌদির রাষ্ট্রদূত। বুধবার 16 এপ্রিল এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম ARY নিউজ। সংবাদ মাধ্যমটি বলছে, ইউরোপীয় ইউনিয়ন ও সৌদি আরবের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক আরও দৃঢ় করার অংশ হিসেবে সৌদি নাগরিকদের সেনজেন অঞ্চলে ভিসা ছাড়াই ভ্রমণের অনুমতি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপীয় ইউনিয়নে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ক্রিস্টোফ ফারনাইট সম্প্রতি জানিয়েছেন, এই উদ্যোগ কার্যকর হলে সৌদি নাগরিকরা ইউরোপীয় ইউনিয়নের 27টি সদস্য রাষ্ট্রে স্বল্পমেয়াদী ভ্রমণের জন্য ভিসা ছাড়াই যাতায়াত করতে পারবেন। ইউরোপীয় কমিশন ইতিমধ্যে সৌদি আরব সহ বাহরাইন, কুয়েত, কাতার ও ওমানের নাগরিকদের জন্য ভিসার নিয়ম সহজ করেছে। নতুন নিয়ম অনুযায়ী এসব দেশের নাগরিকদের 5 বছর মেয়াদী মাল্টিপল এন্ট্রি ভিসা দেওয়া হচ্ছে, যার মাধ্যমে একাধিকবার স্বল্প মেয়াদে ইউরোপে ভ্রমণ করা যাবে। মূলত এই উদ্যোগ সৌদি আরবের ভিশন 2030 প্রকল্পের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত। যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে সৌদি সরকার দেশের অর্থনৈতিক বহুমুখীকরণ ও বৈশ্বিক পর্যায়ে খোলামেলা ও আধুনিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে। এরই অংশ হিসেবে পর্যটন ও আন্তর্জাতিক সহযোগিতাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। অন্যদিকে উপসাগরীয় সহযোগিতা পরিষদ GCC নিজস্ব একটি একক ভিসা চালুর পরিকল্পনা করছে, যার নাম GCC গ্র্যান্ড ট্যুরস ভিসা। এই ভিসার মাধ্যমে একটি মাত্র ভিসা ব্যবহার করে একাধিক GCC সদস্য দেশ সফর করা যাবে। সংযুক্ত আরব আমিরাতের অর্থমন্ত্রী আবদুল্লাহ বিন তৌক আল মাররি জানান, এই ভিসা পেলে পর্যটকরা 30 দিনের বেশি সময় ধরে একাধিক GCC দেশে ভ্রমণ করতে পারবেন, যদিও এই ভিসা চালুর নির্দিষ্ট তারিখ এখনো ঘোষণা করা হয়নি। ARY নিউজ বলছে, ইউরোপীয় ইউনিয়ন এবং GCC উভয় অঞ্চলের এই ভ্রমণ উদ্যোগ বিশ্ব পর্যটন, অর্থনৈতিক বিনিময় ও কৌশলগত সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করতে যাচ্ছে। তো এই হচ্ছে আজকের খবর। খবরটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আমাদের পরবর্তী খবর দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।